রাষ্ট্র গঠনের যে মূল চেতনা, এই চেতনা যদি কোনো কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে আমরা সবাই অপরাধী হব। আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর এই জবাবদিহিতা ন্যায় বলেই আজকে বাংলাদেশের সংকট। আপনারা যত সংস্কারের কথা, সংস্কার করে কী হবে? খাতায় আসবে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু আমি করলাম না। প্রফেসর ইউনূস সাহেব যদি কোনো কারণে সব সংস্কার করেও যান, আপনাদের ভাষায় যারা বলেছেন পক্ষে, পরের সরকার রাজনৈতিক সরকার আসতেই হবে, সেই সরকার মানল না, তখন আপনি কি বলবেন? আবার আন্দোলনে যাবেন? কতবার রক্ত দিবেন বলেন? মানবে না, মানেন না তো। আমরা তো দেখি সরকার বদলায়, এমন সব রাজনীতিবিদ আছেন, সরকার বদলায় তিনিও বদলে যান। কমিটমেন্ট বলতে কিছু নেই। ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লব তো হতে বাধ্য ছিল। খালি কোটা আন্দোলন কি এই বিপ্লবের সূচনা করেছে? মানুষ তো বিরক্ত ছিল। ওই যেটা হাসান আহমেদ কিরণ যেটা বলেছেন সত্য, এমন কোনো সেক্টরের মানুষ নাই, শ্রমিক থেকে শুরু করে সবাই পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্তনটা হয়েছে। পরিবর্তন ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। এখন যদি আমরা আমাদের ভুলে যদি আবার আমাদের হাত পা বাঁধা হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কাকে দায়ী করবেন? দিনের শেষে কিন্তু আমরাই। মানুষ যাতে হতাশ না হয় সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। বাজার পরিস্থিতিটা মনে করেন, আমরা সবাই তো এই দেশেরই সবারই সন্তান, আমরা জানি বাজারের পরিস্থিতি কি। আগে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট ভাঙে নাই, সিন্ডিকেট এখনও আছে। মানুষ কেউ মানতেই রাজি না যে একটা বন্যা হয়েছে দেশে, বর্ষা এখন চলছে, জিনিসপত্রের দাম বাড়তে পারে, এটা কেউ মানতে রাজি না। কারণ ইউনূস সাহেব বলেছেন পরিবর্তন হয়েছে, তো পরিবর্তন যখন হয়েছে তাইলে আমাদের জিনিসপত্রের দামও কমাতে হবে, এবং আমিও কমানোর পক্ষে। ছাত্র জনতার বিপ্লবী হত্যাকারীদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার বিশ্লেষণ কি? একটা প্রশ্ন আসছে, আমি চাই বিচার হোক, বিচার না হইলে আবার ফিরে আসবে। আর ফিরে আসার জন্য যা যা করণীয় তা শুনছেন। শেখ হাসিনা সম্ভবত মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যাচ্ছেন, আমরাই ফার্স্ট খবরটা দিয়েছি এই কয়েকদিনের মধ্যেই। কিন্তু তার সংগঠন আছে, 34% ভোট তারা পায় এমনিতেই। তো আপনি আওয়ামী লীগের রাজনীতি যদি আওয়ামী লীগকে যদি ঢেলে সাজানো না হয়, নতুন নেতৃত্ব না আসে, তাইলে এদেশের মানুষ হয়তো গ্রহণ করবে না। কিন্তু এটা নির্ভর করে পরিস্থিতির উপর। আপনি যত বিলম্বিত করবেন নির্বাচন, সত্য কথা বলছি, তাইলে কিন্তু সংকট তৈরি হবে। কারণ ওই সরকারে রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার কারণে সরকার দুর্বল হচ্ছে। এই সরকারকে সবল করতে হলে রাজনীতি লাগবে।